হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। অনেকদিন হয়ে গেল আপনাদের সামনে কোনো ঘটনা নিয়ে আসিনি। আজ দাদা ভাইয়ের একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের ঘটনাটা একটি সত্যি ঘটনা, যা বাস্তব জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি লিখেছে দাদা ভাই, বীরভূমের মিত্রপুর থেকে, নাম মনিরুল। চলো দাদা ভাইয়ের ভাষায় শোনাই। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনাটি আজও আমাদের পরিবারে ভয় আর বিস্ময়ের স্মৃতি হয়ে রয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 40 বছর আগে আমার নানার সঙ্গে। এই ঘটনা আমি শুনেছি আমার মায়ের মুখ থেকে। আমার নানার বাড়ি বীরভূম জেলার মিত্রপুর গ্রামে, একটি সাধারণ গ্রাম। কিন্তু এই গ্রামের মধ্যেই ছিল এমন এক জায়গা, যেটা দিনের আলোতেও অস্বস্তিকর লাগত। গ্রামের মেইন রোডের পাশে একটা পুরনো মসজিদ ছিল। আশ্চর্যের ব্যাপার হলো, মসজিদের ঠিক সামনে এবং ঠিক পিছনেই কবরস্থান। দিনের বেলা জায়গাটা যেমন শান্ত, রাত হলেই তেমনই ভয়ানক। বাতাস বইলে কবরস্থানের গাছগুলো থেকে অদ্ভুত শব্দ ভেসে আসত। অর্থাৎ দুটি কবরস্থানের একেবারে মাঝখানে তৈরি করা হয়েছিল মসজিদটি। ঘটনাটি যেহেতু প্রায় 40 বছর আগের, তখন গ্রামে বিদ্যুৎ প্রায় ছিল না বললেই চলে। না ছিল বিদ্যুৎ, না ছিল মোবাইল, না ছিল ক্যামেরা। সূর্য ডুবলেই পুরো গ্রাম ঢেকে যেত ঘুটঘুটে অন্ধকারে। রাতের একমাত্র ভরসা ছিল কেরোসিনের ল্যাম্প, হ্যারিকেন আর মানুষের সাহস। চোর ডাকাতের ভয় তো ছিলই, তার সঙ্গে ছিল অদৃশ্য কিছুর আতঙ্ক। মসজিদে কখনো কখনো কারেন্ট থাকত, কিন্তু নিয়মিত নয়। গ্রামের মানুষ অনেক কষ্ট করে চাঁদা তুলে একটি দামি মাইক কিনেছিল, যাতে আজানটা দূর দূরান্ত পর্যন্ত শোনা যায়, যার দাম তখনকার দিনে ছিল অনেক। রাতে এশার নামাজ শেষ হলে মসজিদে তালা লাগানো হতো। ফজরের আজানের জন্য চাবি থাকত মুয়াজ্জিনের কাছে। একদিন ভোরবেলা ফজরের আজান দিতে এসে মুয়াজ্জিন দেখে মসজিদের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখে মসজিদের মাইক চুরি এবং দানবাক্স উধাও। গ্রামে হইচই পড়ে গেল। সবাই বলল, এত রাতে বাইরের লোক আসবে না, চোর নিশ্চয়ই গ্রামেরই কেউ। কিন্তু চোর আর ধরা পড়েনি। এরপর সিদ্ধান্ত হলো, রাতে মসজিদে পাহারা দিতে হবে। আমার নানা স্বেচ্ছায় এগিয়ে এলেন, কারণ নানার বাড়ি থেকে মসজিদ ছিল খুব কাছেই। প্রতিদিন এশার নামাজের পর নানা মসজিদের ভেতরে একটি বিছানা পেতে শুয়ে পড়তেন। হাতে থাকত একটি লাঠি, আর মাথার পাশে জ্বলত একটি হ্যারিকেন, মিটমিট করে আলো দিত। চারিদিকে তখন নিস্তব্ধ কবরস্থান, গভীর অন্ধকার আর পিন পতন নীরবতা। এক ভোরবেলা ফজরের সময় হয়ে যাওয়ায় নানা অজু করতে যাচ্ছিলেন মসজিদের পাশের বড় পুকুরে। চারিদিকে গাছপালা, পাশেই কবরস্থান, হালকা অর্ধচাঁদের আলো। হঠাৎ তিনি দেখলেন পুকুর ঘাটে বসে আছে 5-6টি ছোট বাচ্চার মতো অবয়ব। সবাই সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। দেখে মনে হচ্ছিল ওরাও অজু করছে। নানা ডাক দিলেন, কে রে তোরা, এত সকালে এখানে কি করছিস? কেউ কোনো উত্তর দিল না। নানা একটু এগোতেই এক মুহূর্তে সবাই উধাও। পরের রাত নানা মসজিদের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি টের পেলেন কেউ যেন তার মাথার পাশ থেকে হ্যারিকেনটা টানছে। নানা চমকে উঠে বললেন, কে রে? সব থেমে গেল। আবার শুয়ে পড়তেই হঠাৎ কেউ তার চুল ধরে জোরে টান দিল। নানা উঠে চারিদিকে তাকালেন, কেউ নেই। ঠিক তখনই দুটি ভয়ঙ্কর জিন এসে হাজির। দুটো জিন নানার 2 হাত ধরে দেয়ালের দিকে তুলে চেপে ধরল। নানা চিৎকার করতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ আরেকটি কণ্ঠ শোনা গেল, ওকে ছেড়ে দে, ও অবুঝ, না জেনে কবরস্থানের মাঝখানে ঘুমিয়ে পড়েছে। এই কথার পর জিনগুলো নানাকে ছেড়ে দেয়। নানা মেঝেতে পড়ে যান। এই ঘটনার পর নানা আর কখনো মসজিদে থাকেননি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। কয়েক বছর পর তিনি মারা যান। আজও আমরা জানি না ওই রাতে সত্যি কি হয়েছিল। ওরা কি ছিল কবরস্থানের জিন, নাকি এমন কোনো অশরীরী শক্তি যারা কিছু জায়গাকে নিজেদের এলাকা বলে মানে? একটা প্রশ্ন আজও তাড়া করে ভেড়ে, যদি সেই ভালো সত্তাটা সেদিন বাধা না দিত, তাহলে কি আমার নানা আর কখনো ঘরে ফিরতে পারতেন? আমরা যেসব জায়গাকে দিনে নিরাপদ ভাবি, রাতে কি সেগুলো একই থাকে? বিশেষ করে যখন সেই জায়গাটা দুটি কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে থাকে। এই ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার।
কিন্তু একটা কথা ভুলবেন না, সব জায়গা মানুষের জন্য নয়, আর সব সময় আমরা একা থাকি না। আপনি যদি কখনো গভীর রাতে নির্জন কোনো জায়গায় হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করেন, পেছনে ফিরে তাকানো লাগে একবার ভেবে নেবেন, কারণ হয়তো কেউ আগেই আপনাকে লক্ষ্য করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সত্যি ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি এমন সত্য ঘটনা ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান, তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন 8609070472 অথবা শক্তিপদক_খাটুয়া1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।